একটু ঝাল কম হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছ এই যে এইগুলো এই যে এইগুলো দিন পর দুপুরে একটু ঘুমালাম। এতদিন কাশির জন্য না দুপুরে রান্নাঘরে এসে গেছি, রান্না বসে গেছে। আজকে হবে হচ্ছে ইঁচড়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বেজে গেছে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। সকাল 10টা, আমার খিদে পেয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলু দিয়ে মটর দিয়ে ওই ভেজ যে আছে না, মশলাটা আছে, ওটা দিয়ে একটা তরকারি করেছি, গা মাখা। তো ওটাই মিস্টার মল্লিক টিফিনে নিয়ে গেছে, আর আমি এখন টিফিন করছি। রিশু একটু পরে করবে, জাস্ট ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সাথে শশা আছে। আর এই চাটনিটা কালকে করেছিলাম রাতে। এটা না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে ধনে পাতা আছে, টমেটো আছে, রসুন আছে, লঙ্কা আছে। পুদিনা পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো পুদিনা পাতা নেই আমার কাছে। তো এই চাটনিটা কিন্তু বেশ মানে রুটির সাথে খেতে দারুণ লাগে। তো কালকে রাতে তো ভাত খেয়েছিলাম, এখন রুটির সাথে একটু খাবো। তো এখন রান্নাঘরে এসে গেছি, রান্না বসে গেছে। আজকে হবে হচ্ছে ইঁচড় চিংড়ি। তো যার কারণে ইঁচড় একদম কচি কচি ইঁচড়, এরকম এরকম সাইজের এখানে কেটেই দিয়েছে সুন্দরভাবে বেশ কেটেছে। আর একদম কচি ইঁচড়, তো এটা প্রেশারে যদি দুটো সিটি না মারি একেবারেই সিদ্ধ হবে না, যদি কড়াইতে করি সিদ্ধ হবে না। তো যার কারণে একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে এটাকে একটু সিটি দিয়ে নেবো, দুটো সিটি দিয়ে নেবো। একটু তেল দেবো কেন কি এই ইঁচড়ের যে ওই কষকষ ভাবটা সেটা চলে যাবে। আর ডাল আছে, আর দেখি ডিমের অমলেট করে দেবো। এইগুলো দিয়ে আজকের মেনু। কথাতেই আছে ইঁচড় হচ্ছে গাছপাটা। ইঁচড়কে কিন্তু একদম মাটনের মতো রান্না করতে হয়। তো এখনকার ইঁচড় বলে একটু সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে তারপর ইঁচড়গুলো একটু তেলে ভেজে নিচ্ছি, না ভাজলে ভালো লাগে না। তারপরে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা যদি আমি দিইনি, জিরে আর তারপর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মশলার মধ্যে যা যা দেওয়ার কমন যে প্রতিটা মশলায় দেওয়া হয়, মোটমাট মানে ইঁচড় সাধারণত রান্না করতে হবে একদম পুরো মাটনের মতো, বেশি করে মশলা টশলা দিয়ে একটু রিচ হয়, একটু তেলে কার্পূর্ণ করলেও চলবে না, সব কিছু মানে একদম কষা কষা রান্না করলে তবে ইঁচড় গিয়ে খেতে ভালো লাগে। আর সমস্ত মশলা আমার এখানে একদম দেওয়া রেডি। এখানে ইঁচড় আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো একটু ঝাল কম হয়েছে, যার কারণে আমি কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিলাম। আর এখন গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। কলকাতা থেকে এই স্টিকারগুলো এনেছিলাম, যেগুলো ওই যে পিছনে আঠা থাকে, এগুলো দেয়ালে এরকমভাবে সেটে দেয়। তো এগুলো কতটা কাজের হবে সেটা দেখতে হবে। এইগুলো না, এই যে ছোটো ছোটো এইগুলোতে না ওই অনেক কিছু টাঙানোর জন্য খুব সুবিধা হয়। কারণ কি এটা তো রেন্টেড বাড়ি, এখানে তো সব জায়গায় দেয়ালে আমি তো গ্রিল করতে পারবো না। তো এটা দেখি আমার কতটা হেল্প করে। এই দেয়ালটাতে লাগানোর ইচ্ছা আছে। ওই রান্না করার পর না যে রুমালগুলো থাকে সেগুলোকে হ্যাং করার জন্য, হাত মোছার জন্য, বারবার হাত মোছার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে কি, জামার মধ্যে অনেক সময় হাত মোছা নিই। তো
ওই রুমালগুলো থাকলে সুবিধা হয়। দেখি এখানটায় করা যায় কিনা। তো এই হলো গিয়ে ব্যাপারটা, প্রবলেম সলভ হয়ে গেছে। বেশ মানে আড়ালেও থাকবে, দেখাও যাবে না। আর এখানটা হ্যাং করার জন্য কেন কি রুমালগুলো রাখার খুব অসুবিধা হতো। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে তো পাখির ইয়েটা করেছে, ডিম ডিম তো পেরেছে এখানে, সেটা তো আছেই। আর রিশু কী করেছে সেটা তোমাদের দেখাই। এই যে দেখো ডিমগুলো, তার আশপাশে দেখতে পাচ্ছ এই যে এইগুলো এই যে এইগুলো দেখতে পাচ্ছ, চিপস ফেলে রেখেছে। এই যে তো ওকে জিজ্ঞাসা করলাম, ওই যে ওর মা এসছে এখানে এতক্ষণ, পুরো কালকে সারা দুপুর, সন্ধ্যাবেলা, রাত, পুরো সকাল থেকে নিয়েছিল, ডিমে তা দিচ্ছিল। এখন তো আমার ব্যালকনিতে কাজ আছে, এখন আমি ঘরটার মুছবো, এখানে পরিষ্কার করব, তো যার কারণে পাখিটা উড়ে গেল, উড়ে গিয়ে ওখানে বসে আছে। তো রিশুকে জিজ্ঞাসা করলাম, তুই এখানে চিপসগুলো কেন ফেলেছিস? ও আমাকে বলছে যে পাখিরও তো চিপস খেতে মন করে, সেই কারণে আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক ওখানে ফেলে রেখেছি, যাতে ও তো ওখানে বসে আছে, চিপসগুলো যাতে খেতে পারে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে 6:45 মতো। ঘুম থেকে আজকে অনেক দিন পর দুপুরে একটু ঘুমালাম। এতদিন কাশির জন্য না দুপুরে ঠিকঠাক ঘুম হতো না, আজকে অনেক দিন পর একটু ঘুমিয়েছি। আর উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বিছনা ছাড়তে ইচ্ছা করছে না। এই বসে আছি, বসে বসে ল্যাদ খাচ্ছি আর একটা সিনেমা দেখছি। আর আজকে বাইরে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে, দেখো এই পর্দাগুলো উঠছে, বারান্দায় সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরে বারান্দায় যে একটা ওই পলিথিন টাইপের আছে ওটা নড়ছে। তো এখন ভাবছি যদি মিস্টার মল্লিক এখনই চলে আসতো তো বাইরে হাঁটতে যেতাম, আর এত সুন্দর লাগতো ফুরফুরে হাওয়ার মধ্যে হাঁটতে যাওয়া। তো ওটাই ভাবছি যে কখন আসবে আর কখন হাঁটতে যাব। আর যদি হাঁটতে যাই আর এরকম সুন্দর হাওয়া দেয় তাহলে তো হাঁটার মজাই আলাদা। তবে কোথাও একটা বৃষ্টি হচ্ছে ধারে কাছে, সে মানে হাওয়াটার মধ্যে বোঝা যায় না কোথাও বৃষ্টি হয়েছে ধারে কাছে, তো সেরকম মনে হচ্ছে। তো এখানে করছে অনলাইনে ক্লাস। রিশুর কম্পিউটার স্যার আর ল্যাঙ্গুয়েজ স্যার ছাড়িনি, যেহেতু এখানে এসে কখন কি পাবো না পাবো, তো যার কারণে এই দুটো গ্রুপ মানে সাবজেক্টের স্যার টিচারদের ছাড়িনি। তো অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে অসুবিধা হয় না, ও গ্রিপ করে নিয়েছে ব্যাপারটা, তো সেই কারণে সেটারই ক্লাস হচ্ছে। আর ওর ভর্তি হচ্ছে এপ্রিলের প্রথম দিকে, স্কুলে ভর্তি হয়ে যাবে। মোটামুটি 2-3টে স্কুলে কথা বলা হয়েছে, একটা স্কুলে আমাদের মানে যে কোনো একটা স্কুলে দিতে হবে। তো ওই এপ্রিলের ফার্স্ট উইকের দিকে ভর্তি হয়ে যাবে। না, এতক্ষণ ধরে ল্যাদ খেয়েছি, এবার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, চা বানিয়ে খাই। কালকে ওর বাবা পনির প্যাটিস টাইপের এনেছিল, এগুলো পনির প্যাটিস ঠিক না, এটার উপর পনিরের ছোটো ছোটো টুকরো দেওয়া আছে, যাই মেয়োনিজ দেওয়া আছে, যাই হোক। তো এটাকে গরম করে দিই, এটা রিশু খেতে পারবে। দুটো এনেছিল, কালকে একটা খেয়েছে আর এটা এখন একটা খেতে পারবে। পরের বার মাইক্রোওভেনটা নিয়ে আসবো, তো তখন এইসব গরম করতে সুবিধা হবে। এখন এই তাওয়ার মধ্যে ঢেকে ঢেকে এরকমভাবে গরম করতে হয়,
তো নেক্সট বার যখন গাড়ি নিয়ে যাব না তখন মাইক্রোওভেনটা নিয়ে আসবো, তো তখন সুবিধা হবে। বেরিয়েছি একটু বাজার করতে, টুকটাক ভেবেছিলাম মিস্টার মল্লিক অফিস থেকে আসবে তো তখন বেরোবো, তো ওর আস্তে আস্তে অনেক দেরি, তো টুকটাক একটু সবজিপাতি নিতে যাচ্ছি এখন। আর না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওরাও ভাবে একটু সবজিও আনবো। বাইরে বেশ বৃষ্টি হয়েছে, এখানে জল টল জমে আছে, আমি জানিও না, ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা আছে। নিয়েছি সবজি, এখানে রাতে খুব একটা বেশি অপশান থাকে না, তো যা পেয়েছি মোটামুটি নিয়েছি, কালকে রান্না তো হয়ে যাবে। আকাশের চাপটা দেখো এরকম অর্ধেক হয়ে আছে। এখানে রাতের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি কি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল তো ছিলই, আর অমলেট ভেজে নেবো, আর সরি ওই ইঁচড়ের তরকারি সেটা আছে, আর এখন একটু বানাবো হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর লেবু দিয়ে একটা মিক্স। হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া 11টা বেজে গেছে। আমার ক্যামেরার পিছনে রিশু দেখে পালাচ্ছে, আর হয়ে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে শোয়ার টাইম, ঘুমানোর টাইম। আপনারাও ঘুমিয়ে পড়ুন, আমরাও ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট।